আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বার্গার। আর চিকেন বার্গারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৪ পিস পাউরুটি, বন যেটা আর কি বনরুটি। তো বনরুটিকে আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা বনরুটিকে। এখানে আমি নিয়ে নিয়েছি লেটুস পাতা। এই লেটুস পাতাগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর শুধু নরম অংশটুকু নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভুনা করে রাখা মুরগির গোশত। আর মুরগির গোশতগুলোকে আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি নিয়েছি, দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিয়েছি সয়া সস, টমেটো সস, তারপর ঘি, মেয়োনিজ। এদিকে আমি চিজটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করে নিয়েছি। এখন দেখেন আপনাদেরকে সবজিগুলো দেখাচ্ছি। গাজর, টমেটো, তারপর এদিকে দিয়েছি শসা আর হচ্ছে বিটরুট। তো এখন আমি মূল প্রসেসে চলে যাব। আর সবগুলো উপকরণ তো আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এখানে দেখেন টমেটো সস, সয়া সস, মেয়োনিজ, ঘিটা আমি দেব। এই যে চিজটা দেখেছেন কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর পাউরুটিগুলোকে আমি একদম মাঝখান থেকে ২ ভাগ করে রেখে দিয়েছি। গাজর, টমেটো, বিটরুট আর হচ্ছে এদিকে আমি আর কি দিয়েছি আপনারাই বলেন, আমাকে কমেন্টসে জানাবেন। চলে গেল ওই পাশে। গাজর, টমেটো, শসা, তারপর হচ্ছে বিটরুট। আর এগুলো মনে হচ্ছে না আলু, এগুলো কিন্তু আলু নয়, এগুলো হচ্ছে ঘিটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক দিন ভালো থাকে সেজন্য ডিপে রেখে দিয়েছিলাম। তো যেহেতু এখানে ফ্রোজেন করে রাখা, আমি একটা চামচ দিয়ে ভালো করে কেটে তারপর এখানে গোশতের সাথে মানে চিকেন আর কি, চিকেনের সাথে দিয়ে দিয়েছি। এটা ভেজে নেব ঘি দিয়ে। আর দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি গোশতের সাথে দিব আর ঘি দিব গোশতের সাথে। আর এটা হচ্ছে মূল উপকরণ, এটা হলো বার্গার সসটা আমি তৈরি করেছি মেয়োনিজ এবং টমেটো সস একসাথে করে মিশিয়ে নিয়েছি, তাহলে তৈরি হয়ে গেল বার্গার সস। এই বার্গার সসের কারণেই কিন্তু বার্গারটা খেতে এত টেস্টি হয়। বার্গার সস তৈরি করা একদম সহজ, মেয়োনিজ, টমেটো সস একসাথে মিশিয়ে নিলে হয়ে যায় বার্গার সস। তো এখন আমি দেখেন প্রসেস শুরু করে দিয়েছি। গোশতগুলোকে আমি পেটি করে তারপর দিয়ে দিয়েছি, পেটি তৈরি করে ভেতরে দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি পেটির মতো করে, তারপর বনরুটির ভেতরে দিয়ে দিয়েছি। আর উপর থেকে মেয়োনিজ পরিমাণ মতো দিয়ে তারপর আমি কাটা অংশ যে ছিল বনরুটি সেটা উপরে দিয়ে একটা প্লেটে রেখে আমি এখন চলে যাব চুলাতে আমি প্রায় 10 মিনিটের মতো বেক করে নিয়ে আসছি। আপনারা একটা ডেকচির ভিতরে প্লেটটা দিয়ে তারপর উপর থেকে ঢেকে দিবেন একটা ঢাকনা দিয়ে, চুলাটা অল্প আঁচে রেখে 10 মিনিট বেক করে আনলে দেখেন মানে গরম করে আনলেই কিন্তু গলে যাবে মেয়োনিজ। বাস রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বার্গার সসটা আমি উপর থেকে, আপনারা যত বেশি বার্গার সস দিবেন খেতে কিন্তু ততই মজা হবে। এখানে আমি বার্গার সস দেওয়ার পরে দেখেন রিং করে কেটে রাখা রাউন্ড শেপ দিয়ে কেটেছি আমি পেঁয়াজগুলো। তো প্রত্যেকটার উপরে এক টুকরো করে পেঁয়াজ দিয়েছি গাজর, শসা, টমেটো, বিটরুট দিয়ে তারপর আমি গোশতের উপর এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে, শসা দিয়েছি, টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, বিটরুট দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। আর সবগুলো উপকরণ আমার এখন দেওয়া হয়ে গেছে। এখন শুধু লেটুস পাতা দিলেই কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে যাবে। দেখেন প্লেটের মধ্যে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি। আপনারা আমার মতো এভাবে তৈরি করে বাসায় খাবেন, ইনশাল্লাহ অনেক 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 টেস্টি হয় এই বার্গারটা খেতে। তো আমি দেখেন আমার মনে নেই লেটুস পাতা দেওয়ার আগে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছিলাম, এখনও কিন্তু লেটুস পাতা দেইনি। এই যে দিয়ে দিলাম লেটুস পাতাটা দিয়ে আপনাদের ঘরে যদি টুথপিক থাকে তাহলে সবগুলো উপকরণকে আপনারা একটা টুথপিকের সাহায্যে উপর থেকে আটকে দিবেন, তাহলে হবে কি খাওয়ার সময় সুবিধা হবে, ভেতর থেকে কোনো উপকরণ পড়ে যাবে না। সবগুলো উপকরণের কম্বিনেশনেই কিন্তু এই বার্গারের টেস্ট আসে, ঠিক আছে? লেটুস পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করলাম আজকে চিকেন বার্গার, আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। সত্যি
সত্যি অনেক টেস্টি হয়। প্রত্যেকটা উপকরণ এখন অ্যাভেলেবল বাজারে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু বার্গার খাওয়ার উপযুক্ত সময়। লেটুস পাতা, টমেটো, শসা, গাজর, বিটরুট, তারপর এখন সস তো সবসময় ঘরে যাদের থাকে তো থাকে, না হলে বাজারে সবসময় পাওয়া যায়। আপনারা প্রত্যেকটা উপকরণ একসাথে এটা তৈরি করেছি আমি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল এগুলো সব কিছু দিয়ে আমরা রেগুলার যে মুরগির গোশত বা গরুর গোশত ঘরে রান্না করে খাই, ওইভাবে আপনারা একদম শুকনো শুকনো করে ভুনা করে নেবেন। তারপরে হাত দিয়ে কচলিয়ে ঘি এবং সয়া সস দিয়ে একটু ভালো করে ভেজে হাত দিয়ে পেটি বানিয়ে বার্গারের ভেতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু বার্গারটা মজা হয়।